কিন্তু একজন মহিলা জোহরের সালাতটা পড়ে কখন? 2টা, 2:30, 3টা। আর অধিকাংশ মহিলা পড়বে কখন? জোহর আসর 2টা একবারেই পড়বে, ওই 5টা, 5:30টার দিকে বা 6টার দিকে। এটা তাদের স্বভাব। এখানে আপনার বাড়িতে বরকত না হওয়ার অন্যতম কারণ হলো এইটা। একটা মহিলা, আপনার স্ত্রীকে শুধু আপনি মনে করেন সে আমার বউ, আমার ওয়াইফ, কিন্তু একজন স্ত্রী কিন্তু শুধু ওয়াইফ না। 1 নম্বর আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আপনার স্ত্রীটা হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন কেন? একটা স্ত্রী যে দিনদার হয়, তাহলে এটাই হলো বরকতের উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আপনার 2452 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি, রূপার খনি সব ধ্বংস হয়ে যায়। 3বার বললেন। কওলি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, স্বর্ণ আর রূপা এটাই তো মূল সম্পদ, তো এইটাকে আপনি ধ্বংসের দোয়া করছেন কেন? তাহলে আমরা আইয়ুল মালে নাত্তাখিযুহু, তাহলে কোন সম্পদ আমরা জমা করে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়াত্তাখিযা আহাদুকুম যাওজাতান সালিহা। তোমরা দিনদার স্ত্রীকে বাড়িতে রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। যাকে আপনি বরকতের খনি মনে করছেন, ও যদি 5:30টায় জোহর আসর পড়ে, তো বরকত নাজিল হবে কি করে? কোন দিক দিয়ে বরকত নাজিল হবে? তিনি কিন্তু বুঝেন না। একজন ওয়াইফ তার মর্যাদাটা বুঝেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা। মহিলাদের মধ্যে বরকতপূর্ণ, সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা খুব কম। আমাদের পরিবারে এরকম পাওয়া যাবে না, চাহিদা কম। ওকে অনেক কিছু দিয়েছেন, 10 ভরি 15 ভরি স্বর্ণ আছে, ও বলবে যে আরো দরকার। যেদিন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের এখনো মনটা ভরেনি এত দেওয়ার পরেও, সেদিন বুঝবেন যে এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নেই। ওকে পুষা মানে হাতুর পুষার মতো। হাতি পুষা বুঝেন তো? কোনো লাভ হবে না। 30 বছর 50 বছর পুষেন, লাভ হবে না, কারণ ওর বরকত নাই, বরকতহীন। তার অন্যতম কারণ হলো সালাতটা যদি পড়ে নিত আগেই, তাহলে বাড়িতে বরকত নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম, একজন আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, সৌভাগ্যের প্রতীক আল মারআতু সালিহা। যে ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়েছে, এই হলো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ, সবচেয়ে ভাগ্যবান। এই হাদিসগুলো তো তারা হয়তো শুনেওনি, চিন্তাও করেনি। একজন মহিলাকে আল্লাহ কত দাম দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দাম দিচ্ছেন, তার উচিত না আমি দিনী কাজগুলো ভালোভাবে করি? স্ত্রী ভালো হবে, সন্তান ভালো হবে। শুধু তার একটা উদাহরণ, কত বরকতপূর্ণ একটা মহিলা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখা হলো ইসমাঈল নাই, বনে কাজ করতে গেছে বাহিরে। জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তো ওই মহিলা বলছে যে খুব একটা দিন ভালো যাচ্ছে না। শুধু এতটুকু বলেছে, দিনটা খুব ভালো যাচ্ছে না। ইসমাঈল কোথায় গেছে? কাজ করতে গেছে। ইসমাঈল আসলে বলো, সালাম দিয়েছে, আর চৌকাট চেঞ্জ করতে বলো। চৌকাট
চেঞ্জ করতে বললেন। আসলেন ইসমাইল আলাইহিস সালাম, সহিহ বুখারীর লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলি। তো উনি এসেই বুঝতে পারছেন কেউ এসেছিল। কি এসেছিল? তখন বলছেন যে একটা মুরব্বী লোক এসেছিলেন। কি বললেন? কেমন আছো? আমি বললাম যে খুব একটা সংসার ভালো যাচ্ছে না, আর আপনাকে সালাম দিয়ে গেছেন। আর বলছেন, শেষে বলেছেন যে চৌকাট চেঞ্জ করতে বলেছেন। হাদিসে যেটা আসছে, ওই অবস্থাতেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তুমি এখন কাপড় পরে নাও, বাপের বাড়ি চলে যাও, ওইটা আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছেন। বেশি কথা না, শুধু কতটুকু? সংসারটা, বাস্তবতা যেটা সেটাই বলেছে, সংসারটা ভালো যাচ্ছে না, এতটুকুর কারণে উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ, তিনি খুব ভালো করে জানেন কোন মহিলার মধ্যে বরকত। এই কথা বললে এই পরিবারে কোনো বরকত নাজিল হবে না। হলো তাই, চলে গেল, তালাক দিতে চলে গেছে। পরের বার আবার আসছেন, এবার জিজ্ঞেস করছেন, একটা বিয়ে করেছেন, জিজ্ঞেস করছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন। আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ, দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফিল মাই ওয়াল লাহম। আল্লাহ, তুমি পানিতে এবং গোশতে বরকত দান করো। এই যে দোয়া করে দিলেন, সৌদি আরবে কোথাও ডিপ টিউবওয়েলে পানি ওঠে না, কিন্তু পৃথিবীর কোনো বান্দা বলতে পারবে না যে সৌদি আরবে হজ্জে গেছিলাম, এই পানি পাইনি। এত পানির ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর অন্য কোন রাষ্ট্রকে একবারের জন্য দায়িত্ব দেওয়া হয় যে একটা হজ তোমরা করাও, পৃথিবীর কোন রাষ্ট্র পারবে না। আর আমাদের দেশে এত গরু ছাগল, এর পরেও মন্ত্রী বলে যে আমাদের ঘাটতি এবার হবে না। কিন্তু সৌদি আরবে কত হাজার হাজার কোটি কোটি ছাগল, উট জবে করা হয়, কোনোদিনও একটা শর্ট পড়েনি। ওই যে দোয়া, আল্লাহুম্মা বারিক ফিল মাই ওয়াল লাহম, আল্লাহ পানিতে এবং গোশতে বরকত দান করো। তারা গোশত তো খায়, এক একজন কুরবানি করে, 100-200 উট কুরবানি করে, 200-300-500 ছাগল কুরবানি করে। কাদের জন্য? ওই ফিলিস্তিনের জন্য, সিরিয়ার জন্য কুরবানি করে, সেই কুরবানি পাঠা দেয়। আর আমাদের দেশের কুরবানি একটাও কি বাহিরে যায়? এক পিছেও যায় না বাহিরে। এত থেকে কি আপনার লাভ? কিন্তু সেখানে শর্ট পড়ে না, বরং তারা মানুষকে দেয়। আমার বলার উদ্দেশ্য হলো, একটা মহিলার শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ এমন বারাকা দিলেন, কিয়ামত পর্যন্ত এই বরকতটা ভোগ করবে এক মহিলা। আবার ইসমাইলের মা নাম কি? নাম কি? হাজেরা। শব্দ হলো হাজার, আমরা হাজেরা বলি, উপমহাদেশের মানুষ হাজেরাই বলে। সেই হাজারা, তার কারণে যে আল্লাহ কি বরকত দিলেন। জমজমের পানিটা কার কারণে আসছে? সারা পৃথিবীর মানুষ খায় ওই মহিলার কারণে। সাফা মারুয়া দৌড়াচ্ছেন, মারুয়া পাহাড় উপরে দাঁড়িয়ে দেখতে পেলেন একজন মানুষ দাঁড়া আছে, তিনি হলেন জিবরিল আমিন। দৌড় দিয়ে আসলেন, 7 পাক দেওয়ার পরে দেখছেন লোক দাঁড়ায় আছে, আসলেন, ফাইদা হুয়া আল মালাক। আল্লাহ রাসূল বলছেন, ফাবাহাসা বিআকাবি আও বিজানাহি ফাদহারাতুল মা। উনি আসলেন, দেখলাম জিবরিল আমিন তার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করছেন সেই মরুভূমিতে যেখানে পানি নাই, যে শক্ত মাটি, আঘাত করলেন, ফাজহারাতুল মা, পানি বেরিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারহামুল্লাহুম্মা ইসমাঈল। দেখেন দোয়া করছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুন, লাউ তারাকাতহা আও লাউ লাম তাগরিফা। সেদিন যদি ইসমাইলের মা পানিটা ছেড়ে দিতেন, যদি বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা,
পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত হতো। এখন বিজ্ঞানীরা মাপতে যায় কোথায় থেকে পানি উঠে, এত পানি কোথায় থেকে আসে। অথচ ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই কূপে যত পানি আছে, যত মহাসাগর আছে, যত পানি আছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পানি এর মধ্যে আছে। কত যুগ আগে বলে গেছে, পানি ছেড়ে দিলে সারা পৃথিবী ডুবে যেত, তলিয়ে যেত। কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন কাকে? হাজেরাকে। বলছেন লাউ তারাকা খা, পানি যদি সেদিন ছেড়ে দিতেন, আও লাউ লাম তাগরিফা, যে বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, সাগর মহাসাগরে পরিণত হতো। কি বরকত! সারা পৃথিবীর মানুষ যদি একদিনে হজে যায়, সবাই যদি পানি নিয়ে আসে, পানি খায়, জমজমের পানি শেষ হবে কেন? জান্নাতি পানি। কোথাকার পানি? এই মহিলার বরকত। সাফা মারওয়া দৌড়ান, কার বরকত? ওই মহিলার। বুঝেননি মনে হয়, তাই না? আরাফা, মুজদালেফা, মিনা, জামারা, আল্লাহু আকবার, কি নিদর্শন রাখছেন বরকতের কারণে। আমি শুধু একটুকু বললাম যে আপনার পরিবারে যিনি আছেন, হাজেরা পেট থেকে জন্ম নিয়েছে কে? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো হাজেরার বরকত কি কম ছিল? কি লম্বা বরকত! আজও হাজিরা সেখানে যাই, তার কথা স্মরণ করে। আপনার বাড়ির যিনি ওয়াইফ আছেন, তিনি যদি বুঝতেন আমার মর্যাদা কত, তাহলে এত উলঙ্গ হতো না, হতো?